হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বুঝতেই পারছেন আজকে আমি একটা করলার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। অসাধারণ টেস্টি রেসিপিটা একবার যদি খান না, যারা করলা পছন্দ করে না তারাও কিন্তু করলা খেতে পছন্দ করবে এই রেসিপিটা খাবার পর থেকে। এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। কড়াইটা গরম করে এক মুঠ মতো চীনাবাদাম আমি কড়াইতে দিয়ে দিয়েছি, একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে, এখানে বাদাম কিন্তু হঠাৎ করেই পুড়ে যাবে। কয়েকটা সেকেন্ড পর এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ সাদা সর্ষে আর হাফ টেবিল চামচ হলুদ সর্ষে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত দানা। পোস্ত দানা যদি না থাকে তাহলে সাদা তিলও দিতে পারেন, আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন, তাহলে কিন্তু বললাম না হঠাৎ করে পুড়ে যাবে। কয়েক সেকেন্ড পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে অফ করে দিতে হবে। এইবারে এই উপকরণগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পাউডার ফর্মে তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখলাম ঢাকনা দিয়ে। আমি এই 300 গ্রাম মতো করলা নিয়ে নিয়েছি। করলা গায়ে কাটা কাটা আছে, প্রচুর নোংরা আটকে থাকে। খুব ভালো করে 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার আগেই সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, নানারকম কেমিক্যালসও থাকে। আর করলা যেহেতু কাটা কাটা মতো গাটা, সেহেতু নোংরা কিন্তু আটকে থাকে ভেতরে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, জল থেকে তুলে এবারে দেখুন বোটার দিকটা আর মাথার দিকটা কেটে বাদ দেওয়ার পর আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন, আমি আজকে এইভাবেই কাটছি। বন্ধুরা খুব বেশি কিন্তু মোটাও করিনি দেখুন, আর খুব বেশি পাতলাও হচ্ছে না। সমস্ত করলাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এইবার ভেতরে দেখুন কতগুলো পাকা দানা রয়েছে, এই পাকা দানাগুলো আমি ফেলে দিচ্ছি। যেগুলো কচি দানা সেগুলো রাখবো, আর পাকা দানাগুলো খেতে ভালো লাগে না, রান্নার পর ওগুলো মুখে লাগে, রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়, তাই এইগুলোকে আমি বাদ দিয়ে নিচ্ছি। সবগুলো থেকেই মোটা দানাগুলো বাদ দিয়ে দিলাম। একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি, এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচেরও কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর অর্ধেকটা রসটা চিপে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একটা টেস্টও আসবে আর সুন্দর একটা গন্ধও বেরোবে। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার ফলে কিন্তু মশলাগুলো করলার গায়ে খুব ভালো করে কোটিং হয়ে যাবে। আমি খুব ভালো করে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন যত ভালো করে মাখাবেন ততই ভালো কিন্তু রান্নার টেস্টটা আসবে। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এবারে আমি 3খানা আর মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত আলুর খোসাগুলো কেটে বাদ দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হবে না। আমার আলুগুলোকে এইভাবে কেটে নিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা আলুর পরিমাণ বাড়াতে কমাতে পারেন। এবার আলুগুলোকে আমি একটা জলের পাত্রের ভেতর ডুবিয়ে রাখছি। আলুর মধ্যে অনেক স্টার্চ থাকে, তাই 2-3 বার জল চেঞ্জ করে করে জলের মধ্যে চুবিয়ে রাখলে পরে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যায়। দেখুন আমি আবারও আলুগুলোকে 3-4 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি, বেশ পরিষ্কার হয়ে গেছে দেখুন। এবার জলের মধ্যে ডুবিয়ে রাখছি। একটা ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে নিয়েছি টমেটোটাকে। এবার টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা অসাধারণ টেস্টি একটা করলার রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এবারে একটা কড়াই গরম করে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটা লবণ। লবণটা দেওয়ার ফলে তেলের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকে না, তাই আপনারা চেষ্টা করবেন 1 চিমটা লবণ দেওয়ার জন্য। তেলটা তো গরম হয়ে গেছিলো। এবার আমি ম্যারিনেট করা করলাগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। করলাটাকে আমি ফ্রাই করে নেব, খুব মরমরে করে, মানে একবারে মুচমুচো করে ফ্রাই করে নেব। খুন্তি থামানো চলবে না, মানে করলার গায়ে বেসন আছে তো, তাই কড়াইয়ের তলায় চিপকে যাবে, পুড়ে যাবে আর কি।
দেখুন অনবরত নাড়তে নাড়তে দেখেই মনে হচ্ছে করলাগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু করলাটা খাওয়া যেতে পারে। আপনারা যদি করলা ভাজা খেতে চান তাহলে এই করলাগুলোকে এইভাবে ভেজে খেতে পারেন। আমি সমস্ত করলাগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আজকে তো আমরা ভাজি খাবো না, আজকে একটা নতুন ধরনের রেসিপি বানাবো। সমস্ত করলাগুলো তোলা হয়ে গেছে কড়াই থেকে। এবারে কড়াইটা তো গরমই আছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা জল থেকে অবশ্যই তুলে রেখেছি, জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়ছি দেখুন। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে, একটু ভাজাও হয়ে যাবে। মিনিট 2 ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম টু লো ফ্লেমে। দেখুন, দিয়ে আবারও ঢাকা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুর কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি তুলে রাখছি কড়াই থেকে, অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আজকে যে করলার রেসিপিটা বানাচ্ছি এটা বানানো একেবারেই সোজা, কোনো ঝামেলাই নেই। বিগিনার্সরাও একবার দেখলে পারে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর টেস্টটা যা সুন্দর না, যেদিনকে আপনারা বানাবেন সেদিনকেই বুঝতে পারবেন। কড়াই যে তেলটা আছে তার ভিতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে আর 1 টেবিল চামচেরও বেশি আদা পেস্ট দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিটা। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/4 টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1/2 টেবিল চামচেরও বেশি লঙ্কার গুঁড়ো। আজকে এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে বানাবো, লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, এই 1/2 টেবিল চামচ মতো লবণই দিলাম, পরে প্রয়োজন হলে লবণটা দিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া ধরে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি একেবারে লো ফ্লেমে মিনিট খানেকের জন্যে। তাই খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে অল্প সময়ের ভেতর। ঢাকাটা তুলে আর কিন্তু ঢাকা দেবো না। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি তো খুব বেশি তেল এখানে দিইনি, তাই তেলটা কম দেওয়ার ফলে মশলাটা কষাতে খুব অসুবিধা হচ্ছে, তাই অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প তেল মশলা দিয়েও কিন্তু সুন্দর টেস্টি একটা রান্না কিন্তু হতে পারে। এবার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর এবারে আমি ভেজে রাখা আলুটা হয়তো দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, মিনিট খানেক খুব ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে মশলাটা। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলেই কিন্তু পোড়া লেগে যাবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। জলটা এমন করে দেবো যাতে আলুগুলো ভালো মতন ডুবে যায়। আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটাও খুব সুন্দর থাকবে আর রেসিপিটার কালারটাও খুব সুন্দর থাকবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন। তো আজকে রান্নাটা একটু ঝাল ঝাল হবে, ঢাকা দিয়ে রাখলাম 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। বেশ ফুটে উঠেছে দেখুন, ঝোলটা অনেকটাই কমে গেছে কিন্তু। এবার আলুটা একটু চেক করে দেখছি, আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত টেস্টি আর কত সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি হয়ে গেল। যেদিনকে এটা বানাবেন না, গরম ভাতের সাথে 1 থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। এর সঙ্গে 1/2 টেবিল চামচ মতো চিনির দানা দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা দারুণ সুন্দর বেড়ে যাবে, তাই একটু চিনি দিলাম আজকে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লোতে রেখেছি। একটু মাখো মাখো রান্না করব আজকে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা, বাদাম সর্ষে পোস্ত যেটা ড্রাই রোস্ট করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, দেখেই খেতে ইচ্ছে করছে না।
বললাম না, যারা করলা খেতে একেবারেই পছন্দ করেন না তারাও কিন্তু এটা চেয়ে চেয়ে খাবেন, এত সুন্দর একটা টেস্ট হয়েছে। আর এই করলা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য, একেবারে লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো আপনাদের। খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের জন্যে এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কমেন্ট করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা প্লেটের ভেতর সার্ভ করে রেখেছি। এবার গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখুন কত সুন্দর দেখতে, একেবারে হেলদি রেসিপি একটা তৈরি হয়ে গেছে। বাড়িতে একদিন অন্তত এরম করে বানান আর সকলকে খাওয়ান। করলা অবশ্যই তেতো, তবে এই তেতো রেসিপিও যে এত সুন্দর খেতে হবে যে বাড়ির সকলেই চেয়ে চেয়ে খাবে আপনার কাছ থেকে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।